মন্ত্র উচ্চারণ করবো, আগে দিনের মতো তোমরা সেটা উচ্চারণ করবে। বন্দে মাতরম, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় হিন্দ, জাতীয় বীর অমর রহে, সংবিধান প্রণেতা অমর রহে, বন্দে মাতরম, জয় হিন্দ। আমাদের অনুষ্ঠানের শুরু আমি দেবাশী বন্ধ বলবো, নেতাজি সুভাষচন্দ্র প্রতিনিধিতে মানবতার করে কাজ করতে আসলে ওদের দেখে নিয়েছি যেতে পারে সহজে তাকে দিতে হবে। আচ্ছা, অভিভাবক একজন এসে ও বাচ্চা মেয়ে হ্যাঁ কবিতা থেকে এসে অভিভাবকদের তরফ থেকে পুরস্কার পাওয়া হবে। এবার আমি ছোট ছেলে কাউকে দেখে নিচ্ছি পাঠ্য কি পড়া আছে মানে পরিমাণে আসতে সহজে হ্যাঁ আচ্ছা পুষ্পনা বর্ণন করছে কবিতা বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জাতীয় বীর অমর রহে, অমর রহে, অমর রহে, জাতীয় বীর অমর রহে, অমর রহে, অমর রহে, সংবিধান প্রণেতা অমর রহে, অমর রহে, অমর রহে। এবার মোহাম্মদ আবিদ ছাত্রদের তরফে প্রথম পুষ্পার্ঘ্য অর্পণ করবে, তারপরে কৌশিক প্রসাদ সেনাপতি নিয়েছে, তারপর যাচ্ছি পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য। এসে কৌশিক চলে এসো। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, জাতীয় বীর অমর রহে, অমর রহে, অমর রহে, জাতীয় বীর অমর রহে, অমর রহে, অমর রহে। তোমরা কি আমাদের বসা যা আমাদের বসা দেবে চলিকা করবে। আচ্ছা মালাটা হাতে দিয়ে দাও, নেতাজি নেতাজি করাই দাও আর সবাইকে প্রণাম করো, ঠিক আছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, জাতীয় বীর অমর রহে, অমর রহে, অমর রহে। এবার আরেকবার নাম বলতে বাবা সঞ্জয় বসাক, সেবা বসাক, সে পুষ্পার্ঘ্য অর্পণ করে ফুল দিয়ে জাতীয় বীরদের কোথায় জানাবে ওরা হাত দিয়ে দাও, তো জানে না নতুন এসে বাইরে বলতে। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, জাতীয় বীর অমর রহে, অমর রহে, অমর রহে। বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা, সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে তার জন্য সতনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে। আমাদের গণপরিষদে আজ 1949 সালে 26শে নভেম্বর এতদ্বারা এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছি। নমস্কার। आज भारत माता
পবিত্র সাধারণতন্ত্র দিবস 1950 সালের 26শে জানুয়ারি যে সাধারণতন্ত্র দিবসের সূচনা হয়েছিল, আজ তা প্রায় ৭৪তম সাধারণতন্ত্র দিবসে পর্যবসিত হয়েছে। আজকের দিনে আমরা সকলেই জানি 1947 সালে 15ই আগস্ট আমরা স্বাধীন হয়েছিলাম। দীর্ঘ প্রায় 200 বছরের নিষ্ঠুর শাসনে গড়া যে শোষণ এবং শাসন বেদি, সেই শৃঙ্খলের নাগপাশ থেকে, দাসত্বের নাগপাশ থেকে আমরা মুক্ত হয়েছিলাম সেদিন। কিন্তু তারপরেও সুচন বলেছে যে প্রায় 2-2.5 বছর ধরে সংবিধান প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকর যিনি তার অনন্য সাধারণ দৃঢ়তা এবং সাধারণ মানুষের প্রতি তার গভীর মমত্ববোধ দিয়ে তিনি সংবিধান প্রণয়ন করেছিলেন দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ অনুশীলনের মাধ্যমে। তাকে সঙ্গ দিয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, আমাদের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু প্রমুখ। কিন্তু সেই আজকের দিনে এই সাধারণতন্ত্র দিবসে উদযাপনের দিনে দাঁড়িয়ে আমরা স্মরণ করতে চাই আমাদের সোনালী যে আমরা যে উত্তরণের পথে এগিয়েছি। অনেক তো দিন গেল বৃথা এ সংশয়ে, পথেই এবার নাম সাথী, পথেই হবে এ পথ চলা। সেই অনেক সংগ্রাম, অনেক লড়াই, অনেক আত্মত্যাগের মধ্যে দিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম, সেই স্বাধীনতার বেদিমূলে শত শহীদের রক্তে রাঙা যে স্বাধীনতা, সেই স্বাধীনতার আজ এতগুলো বছর পরে আমরা অবশ্যই ফিরে তাকাবো। আমাদের কি কি আমরা পেয়েছি, কি পাইনি, পাওয়ার জায়গা আসমুদ্র সারা আকাশ পাওয়ার জন্য রয়েছে। কিন্তু আমরা যতটুকু পেয়েছি সেটাই কম। কি আমরা জানে আমরা গতবারই চন্দ্রায়ন মিশন পৃথিবীর ৩য় দেশ হিসাবে আমরা চাঁদে আমাদের চন্দ্রযান সফলভাবে উড্ডীন করেছি। আমরা সেখানে অবতরণ করেছি চন্দ্রযান। এবং আমরা আর বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি সব দিক দিয়ে এমনকি খেলাধুলার মধ্যেও কি ক্রিকেট, কি হকি, আমরা অনেক পিছিয়ে ছিলাম একসময়। আমরা কিন্তু তোমরা জানো বিশ্ব ক্রিকেটের 3টে ফর্ম্যাটে কিন্তু আমরা হয় সেরা বা দ্বিতীয় এরকম জায়গায়। এমনকি অন্যান্য হকিতেও দীর্ঘ 47 বছর পরে আমরা একটা সময় বিশ্ব ব্রোঞ্জ পেয়েছিলাম। তারপরে প্রো হকিতেও আমরা যথেষ্ট দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম সামান্য একটু। এবং হকিতে এই মুহূর্তে ভারতের ভবিষ্যৎ। ব্যাডমিন্টন, অন্যান্য খেলাতেও আমরা যে জাপান খেলা, চেস খেলা, তাতেও আমাদের গ্র্যান্ড মাস্টাররা আগে শুধুমাত্র আমরা বিশ্বনাথের আনন্দ বড়ুয়া চিনতাম। এখন কি, এখন ভারতবর্ষের যে সমস্ত অসাধারণ দামাল রয়েছে, প্রজ্ঞানন্দ, মুকেশ ইত্যাদি ইত্যাদি, আমরা মোহিত। আমাদের খেলার মঞ্চ বলো, বিজ্ঞানের দিক দিয়ে, খেলায়, বিজ্ঞানে, সংস্কৃতিতে, সব কৃষিতে, প্রযুক্তিবিদ্যায় আমরা ক্রমাগত এগিয়ে চলেছি। এগুলো কিন্তু আমাদের, এমনকি কোভিড মহামারী যখন গেল তখন অনেক দেশই, অনেক বড় বড় দেশ আমাদের মুখাপেক্ষি হয়েছিল। তাদেরকে আমরা কোভিড ভ্যাকসিন সরবরাহ করেছি। তাদের অনেক বহুমান, অনেক দরিদ্র দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, এমনকি আরাবিয়ান কান্ট্রি, লাতিন আমেরিকান কান্ট্রিগুলোতে আমরা বিনা পয়সায় আমাদের দেশ কোভিড ভ্যাকসিন, অন্যান্য কিট, সেগুলো কিন্তু আমরা বিনা পয়সায় আমরা তাদেরকে সাহায্য করেছি। এগুলো আমাদের গর্ব, আমাদের দেশ এগোচ্ছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। নেতাজি সুভাষ, মহাত্মা গান্ধী, ক্ষুদিরাম বসু, লালা লাজপত রায়, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, সর্দার বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, আমাদের সরোজিনী নাইডু, আমাদের বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু, বাঘাযতীন, মাস্টারদা সূর্য সেন, পৃথ্বীরাজ চট্টোপাধ্যায়, সমস্ত স্বাধীনতা প্রেমীদের রক্তে রাঙা এই স্বাধীনতা, তাদের আত্মত্যাগের মধ্যে আমরা আজকের দিনে এই স্বাধীনতা অর্জন করেছি। সুতরাং এই অনেক কষ্টে পাওয়া এই স্বাধীনতা আমাদের কাছে আরো এগিয়ে চলার ভবিষ্যৎ। আমাদের ছাত্র সমাজ আজকে, আগে আমাদের পরিকাঠামো ছিল না, আমাদের পড়াশোনা
ভারতের বিভিন্ন প্রান্তে আজও বহু কৃষক অনাহারে ঋণের দায়ে আত্মহননের পথ বেছে নিচ্ছে। বহু আমরা দেখেছি কোভিডের মহামারীর সময় পরিযায়ী শ্রমিকদের কি দুরবস্থা হয়েছিল। আমরা দেখেছি বহু মানুষ আজও নিরন্ত থাকে। আমরা দেখেছি হাঙ্গার ইন্ডেক্সে আমরা অনেক পিছিয়ে আছি এত সম্পদ থাকা সত্ত্বেও। সুতরাং এইসব জায়গাগুলোকে আমাদের আত্মসমীক্ষা করে পরবর্তীকালে যেন আমরা সেই ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিনমণি উদিবে আবার পুরাতনে পুরবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন রবে, বড় 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 সবে শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন রবে। এইভাবে আমরা আগামী দিনগুলোকে এগিয়ে যাব অনেক সোনালী স্বপ্ন নিয়ে। অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুটুক আমাদের সারা ভারত মায়ের চারিদিকে। আমরা তারুণ্যের শক্তিকে আমরা এগিয়ে যাব। বীর সুভাষ, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, আবুল কালাম আজাদ, সীমান্ত গান্ধী খান, আব্দুল গফফার খান, সকলের এই সোনার দেশ আমাদের সর্বধর্ম সমন্বয়ের এক অদ্ভুত সম্প্রীতির দেশ এই ভারতবর্ষ, মহামানবের মিলন ক্ষেত্র এই ভারতবর্ষ। সুতরাং আজকে আমি বেশি আর বলবো না। আমি সেই ভারত মায়েরই একটি এর কথা, দুটি গান, ভারত দেশাত্মবোধক মানে প্রেয়ার তোমরা জানো। আমরা একটা জনগণমন প্রার্থনা করি, আরেকটি প্রার্থনা আমরা কি করি, বন্দে মাতরম। সেটি গিয়ে আরেকটি সেইখানটি আমি আজকের দিনে এই সাধারণতন্ত্র দিবসে বন্দে মাতরম সুজলাম সুফলাম মলয়জশীতলাম শস্য শ্যামলাম মাতরম বন্দে মাতরম ফুল্লকুসুমিত দ্রুমদল শোভিনী সুহাসিনী সুমধুর ভাষিনী সুখদং বরদং মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। স্বপ্ন তোমাকে আমরা লভিয়া যাব, ধন্য হয়েছি ধন্য গো ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার। স্বপ্ন গো তোমাকে আমরা লভিয়া যাব, ধন্য হয়েছি ধন্য গো কিরীটধারিণী তুষার সিংহে সবুজে সাজানো সোনার দেশ। তোমার উপমা তুমি তোমা, তোমার উপমা তুমি তোমা, তোমার রূপে নাহি গো শেষ। বীর সুভাষ, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বীর সুভাষে মহান দেশ। করি না চিন্তা না করি ভাবনা, হৃদয়ে নাহি গো ভয়ের লেশ। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার। স্বপ্ন তোমাকে আমরা লভিয়া যাব, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার। স্বপ্ন তোমাকে আমরা লভিয়া যাব, ধন্য হয়েছি ধন্য গো। ধন্যবাদ।
বিবেকানন্দের উপরে একটি কবিতা পাঠ করব। বীর সন্ন্যাসী বিবেকানন্দ, তোমায় জানাই প্রণাম। পুরুষকারের জীবনাদর্শে স্মরণীয় তব নাম। এসেছিলে এই ভারতবর্ষে নবযৌবন করতে, হিন্দু ধর্ম মর্যাদা পেল তোমারই চেষ্টাতে। বলেছিলে তুমি তাই, মুচি মেথর চন্ডাল আমার রক্ত আমার ভাই। তোমারই প্রচেষ্টাতে ভারতবর্ষ স্থান পেল বিশ্ব প্রেক্ষাপটে। আজকের এই শতাব্দীতে জানাই তোমায় শ্রদ্ধা। মানুষ যেন বুঝতে পারে তোমার জীবন বোধটা। নমস্কার। ছোট্ট একটা সুন্দর কবিতা, ভালো লাগলো শুনতে, খুব ভালো লেগেছিল। তাই যাই হোক, এরকম ছোট ছোট জিনিস তোমরা তৈরি করার চেষ্টা করো। যে জিনিসগুলো বাইরে গিয়ে করো সেগুলো বন্ধ করার চেষ্টা করো। অন্য স্কুল নেই বলেই বলছি, কালকে ওখানে বেরোবার সময় কলেজে ছোটাছুটি করছিলে, ওখানকার মানুষ যারা থাকে তারা বলেছে সেগুলো না হয় বাড়ি চিনি। বাবা বলছি স্কুলের পরিচয় তোমরা বাইরে যখন যাবে তখন ওর মধ্যে খারাপ কথা নয়, কিচ্ছু নয়। সেই পরিচয়টা অনেক তোমরা রাখোনি। আজকে অন্য স্কুল জীবনই তো নাকি একটু তৈরি হবে। আচ্ছা, শেষের দিকে বলিস তাহলে। আচ্ছা, অভিজিৎ দাস সুন্দর ভাবে সেজে এসেছে, ভালো লাগছে। অন্য সময় তোমার প্যান্ট পরো, আজকে কিন্তু কেউ পরে আসবে। ভদ্রভাবে থাকতে বলি। কবি সুনীল বসু। শহীদ রহিম দুই ছোট ছিলেন, এক মন এক প্রাণ। শহীদ সে গোড়া হিন্দু ছিলেন, নারী মুসলমান। তার কি হয় বন্ধুদের তারা অথচ কে বলে ভাই। দুটি ছোট প্রাণ, তাদের দুটি ফুল, কোনো পরিবর্তন নেই। বালক রায় বক্তব্যে পড়ে মায়ের পাঠশালা। একই পথে রোজ মহা উচ্ছ্বাসে হাত ধরে তারা যায়। কাশি এরা করেছিল মক্কা ও কাশি এক করেছিল দুটি যে ছোট শিশু ভাই। জমজম জল গঙ্গা এলো, কোনো শব্দ নাই। মন্দির তুলের প্রচারের পরিচয়। চেরাগাড়ির বাতি পঞ্চপ্রদীপে বলাবলি পরিচয়। রায় মায়ের কোলাগুলি হলো, খেলাগুলি হলো প্রাণ। এক বিন্দুর উল্লাস আল্লাহ ভগবান। হিন্দু ঘরে শিশুর বন্ধে কে আছে বয়স নাই। মোল্লার ঘরে রহিত তাকে আর আয় খেতে পায়। আজ সে রহিম চায় থামো ভাই, তোকে মুসলিম ঘরে। মহিম যেন স্মৃতি পড়ে থাকে, নিতে হিন্দু হয়। আমাদের অভিজিৎরা নেতাজি সুভাষচন্দ্র জন্মদিনের জন্য তৈরি শিল্পীকে আসতে পারেনি, যেমন আমার কিন্তু একটা বলতেই পারে। তা ও বলছিল মাইক ছাড়া বলবো, আমি কেন বুঝতে পারলাম যে একদিকে ধরে রেখে আরেকদিকে করতে হবে। যাই তাও ভালো বলেছিস, প্রচেষ্টাটা আসল, এটা আপনার জন্য পর্যন্ত। আচ্ছা, দ্বিতীয় কথা, এটা যেটা বলা হলো আমাদের ভারতীয় সংবিধানের 1976 সালে 42তম সংশোধনের মাধ্যমে দেখা যাচ্ছে দুটো কথা লিখিতভাবে দেখা হলো। আলোচনার মধ্যে সেই দুটো কথা ছিল, একটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, আর একটা হচ্ছে সমাজতন্ত্র। তা ও যেটা বলবে ধর্ম নিরপেক্ষতার কথা বললো যে হিন্দু মুসলমান সমস্ত জাতি সবাই সমান ভারতবর্ষে, সবাইকে নিয়ে আমাদের ভারতবর্ষ। সেখানে কারোর ধর্ম বা রাষ্ট্রের কোনো ধর্ম নেই। যেটা ধর্মটা পালন করতে পারবে কিন্তু অন্য ধর্মকে ব্যাঘাত না ঘটিয়ে, ঠিক আছে, যেটা ধর্ম পালন করতে পারবে সকলের সমানভাবে ধর্ম পালন করতে হবে। এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, যেটা সেই অশোকের সময় থেকে চলে আসছে। তিনি বৌদ্ধ ধর্ম নিয়েছিলেন, কিন্তু তখনকার দিনে যে ধর্ম ছিল সমস্ত ধর্মকেই কিন্তু তিনি শ্রদ্ধা বা সম্মান জানিয়েছিলেন। বুঝতে পেরেছ? সেটা ভারতীয় সংবিধানে গ্রহণ করা হয়েছে ধর্ম নিরপেক্ষতা নীতি, যেটা প্রস্তাবনার মাধ্যমে বলা হয়েছে। এখন আবার সেই বিবেকানন্দ ফিরে আসি, যার আদর্শ অবশ্যই সংবিধানের অনেকটা কাজ করেছে। আমাকে আতিক বললো স্যার এটা আমি বলবো, বলুক বিবেকানন্দ একটা বাণী, সবাই মন দিয়ে শুনুন। বন্ধ রাখ না, এখন আমি স্বামী বিবেকানন্দের লেখা একটি বাণী পাঠ করব।
নাম যশ চুলোই যা, কাজে লাগো সাহসী যুবক বৃন্দ, কাজে লাগো। দূর করে দাও যত অলস্য, দূর করে দাও ইহলোক ও পরলোকের ভোগের বাসনা। আগুনে গিয়ে ঝাঁপ দাও, আমার ভিতরে যে আগুন জ্বলছে তা তোমাদের ভিতরে জ্বলে উঠুক। তোমাদের মন মুখ এক হোক, ভাবের ঘরে চুরি যেন একদম না থাকে। তোমরা যেন জগতের যুদ্ধক্ষেত্রে ধীরে বীরের মতো মরতে পারো, এটাই সব সময় বিবেকানন্দের প্রার্থনা। বিবেকানন্দের ছোট ছোট যে বাণীগুলো আছে সেগুলো পড়লে তোমাদের মনে জোর পাবে। আমি বলছি সব জায়গায় বলবো, আমরাও বলবো যেদের বাণীগুলো পড়ো মনে জোর পাবে। আমরা কেন কিছু করতে পারবো না, এই জোরটা পাবে। আমি বলি যে দুজন পর বলে গেল, এক অভিজিৎ আর আতি, ওই যে সিমলা ডান্স স্কুলে যখন অনুষ্ঠান হয়েছিল আমাদের ছেলেরা অনেকে হাত তুলেছে, কিন্তু অনেকের কাছে আসেনি। যে দুজনের কাছে এসে ঠিক বলেছে, আমার খুব সুন্দর বলেছে, আপনি তো দারুণ বলেছিল সেদিনকে, মনে হচ্ছে কি সাজিয়ে দিয়েছিল বলাটা, সঙ্গে সঙ্গে বললো তুইও ভালো বলেছিস। তাদের জন্য প্রার্থনা হোক। আর শুভজিৎ তো খুব সুন্দর কবিতাটা বলেছিল, বললাম। আচ্ছা, এবারে অনুষ্ঠান প্রায় শেষের দিকে আমাদের চলে এসেছে। ছোট্ট সুন্দর অনুষ্ঠান আমাদের হচ্ছে। আমি এবার প্রত্যুষ রায়কে ডেকে নেবো, ও আজকের দিনে সম্মান জেনে কিছু একটা করবে। দেখি আমি আমাদের ঘরে কি করবে। প্রত্যুষ রায় হঠাৎ করে তৈরি হয়ে যায়, কালকে কি বটানিক্যাল গার্ডেনে অনেক গাছের নাম লিখে এনেছে, তোরা কিন্তু কিছু সেটা করিসনি। এগুলো করা উচিত ছিল, আমি ডায়েরি পেন নিয়ে যেতে বলেছিলাম। নমস্কার। আজ 26শে জানুয়ারি ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস। আজকের দিনে ভারতের সংবিধান বা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রচিত হয়েছিল। এই সংবিধানের রূপকার হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তার জন্যই আজকে সংবিধান রচিত হয়। আজকে যেহেতু সংবিধানের জন্মদিন, তার জন্মদিন যে সংবিধান যে রচনা করেছেন সেই ডক্টর বি.আর. আম্বেদকর সম্বন্ধে আমি কিছু কথা বলি। ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন ছোটবেলায় একটি দলিত পরিবারের ছিলেন। তাকে সমাজ নিচু চোখে দেখত। সমাজের কাছে সেই সমস্ত জাতি ছিল নিচু। সে যখন স্কুলে যাই ছোটবেলায় পড়াশোনা করতেন, তখন সে খুবই অপমানিত হতো অনেক দিক থেকে। যেমন তাকে ক্লাসে স্টুডেন্টসরা ঘৃণার চোখে দেখতেন এবং তিনি খুব কষ্ট পেতেন এর জন্য। তাই তিনি ছোট থেকে এই অপমান সহ্য করে বড় হয়েছেন এবং দারিদ্রতার সঙ্গে লড়াই করে তিনি বড় হয়েছেন। তাই তিনি বড় হয়ে সর্বপ্রথম যে জিনিসটি করেন তা হলো সংবিধান রচনা। তার যে এই অসামান্য ক্ষমতা লড়াই করে দারিদ্রতার সঙ্গে এবং সমাজের যে নিচু নজরের সঙ্গে লড়াই করে তার যে বড় হয়ে ওঠা এবং সেইখান থেকে তিনি সংবিধান, একটা দেশের সংবিধান রচনা করা কত কঠিন সেই কাজটি তিনি করেছিলেন। এবং তিনি সেই সংবিধানের যে সর্বপ্রথম যে জিনিসটি করেন সেটি হলো সমাজের অবহেলিত, লাঞ্ছিত, পদদলিত যে সমস্ত জাতির মানুষদের জন্য তিনি আইন প্রণয়ন করেন। তার সংবিধানে সেই আইনগুলি রয়েছে এবং এখনো আমরা যদি দেখি শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট, ওবিসি বিভিন্ন জাতির মানুষদের জবের জন্য অপরচুনিটি দেওয়া হয়, আলাদা করে জবের জন্য, চাকরির জন্য সুযোগ দেওয়া হয়, তাদের জন্য আলাদা সিট রিজার্ভ থাকে। এটা তিনি কেন করেছিলেন? যে সমাজে এই ধরনের যে একটা যে বিশৃঙ্খলা, একটা যে সমাজের বৈষম্যতা, সেই বৈষম্যতার জন্য যে সমস্ত মানুষরা অবহেলিত হতো
সেই সমস্ত মানুষদের তিনি সংরক্ষণ এবং মানুষদের অধিকার বুঝে নেওয়ার জন্যই তিনি এটা দিয়েছিলেন। এই সংবিধানে তিনি রচনা করেছিলেন এবং এর জন্য সমস্ত অবহেলিত লাঞ্ছিত মানুষরা এই বৈষম্য থেকে অনেকটাই রক্ষা পেয়েছে। এবং তাকে জানাই জানাই মনে রাখ সহজে ভালো মন্দ যাই আসুক সত্যের রসাল কেউ যেমন ভালোবাসে কেউ বাসে পারে না যে কেউ বিকি আছে কেউ সিকি পয়সা জানে না যে কাটাতে যে সেবা করে কাটাতে বা তোমার ভাই কাটাতে গভীর নদী সবাই তাই নাই সবাই তোমার কাছে ফাঁকি দেবে তুমিও কাটে দেবে ফাঁকি তোমার মধ্যে কাটে পাবে পরে করে থাকবে আপনি মারনাটা এমন থেকে চলে আসছে আমি রাখুন তোমরা কি এমন পাচ্ছ বাঁচিয়ে যাবে সকল দেখুন মনে আজ সহজে ভালো মন্দ যায় আসছে সত্যি রসালে অনেকজন যে কাটিয়ে বুঝি এলে শিখে বন্ধ রেখে জলের তলে পাহাড় ছিল লাগলো মুখে বন্ধ রেখে মুহূর্তে পাঁচেরগুলো উঠলো কেবে আটতে হবে তাই নিয়ে কি সবার সামনে জাগা করে মরতে হবে বেঁচে থাকতে পারো যদি সেইটা যাবার চেষ্টা দিও না পারো তো বিধবাকে টুক করিয়া ঢুকেছে এটা কি যখন ঘটনা সামনে খুবই সব কাজেতে করে রাখো সেইখানে হয়ে যাবে তুমি মনে তাই সহজে ভালো মন্দ যায় আসছে সত্যি রসালে তুমি মনে সবার হবে তুমি মনে ভালো তারায় কেউ মনে তোমার ছেলে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসে তাড়াতাড়ি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকটাই আকাশ তবু শুনিয়ে থাকে মরুর থেকে পড়ে এলো মরণের আটা দেখি মরণ চাই বাঁচে গেল জাহাজ জলে চক্ষু বুঝে বইয়ে দিল মস্ত সাগর তারে বাদ দিয়ে দেখি বিশ্বভূমর মস্ত সাগর মনে তাই সহজে ভালো মন্দ যায় আসে সত্যি রসালে নিজের ছায়া কষ্ট করে অষ্টশালে বসে বসে আদার করে ডলার যদি জীবন করে নিজের দেশে বিদেশ সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো দোয়াই করে কাজে যত শীঘ্র পারা চল খুব কলিতে কেটে কেটে অসুবিধের মারা মারা মনে থেকে একা হবে করে মায়ের কথা করা তাহার পর আরেক করে পরীক্ষণই চালিয়ে তোলো ভুলে যাওয়ার কাছে কতটুকু টাকা তোলো মনে তাই সহজে ভালো মন্দ যায় আসে সত্যি রসালে নমস্কার যারা আম্বেদকর সম্পর্কে বলেছে অবশ্যই তিনি ভারতবর্ষে অনেক কিছু দিয়ে গেছেন, খুব কষ্ট করে বলেছিলেন। আজ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমার তরফ থেকে একটা ছোট্ট নিবেদন। তুমি খুব লাগালো না, ये
वंदे मातरम। जय हिंद। ভারতবর্ষ সেভাবে তৈরি নয় সেনাবাহিনীর দিক দিয়ে। হঠাৎ করে আক্রান্ত হওয়ার জন্য তো সিস্টার বলে বইটা দেখবি, সিস্টার না ওটা কোথায় সিস্টারই তো নাম, হ্যাঁ সিস্টার বলে বইটা দেখবি, সুপ্রিয়া মুখার্জির বই। সেখানে গিয়ে দেখি সেই ব্যাপারটা। হঠাৎ করে আক্রমণের জন্য বহু ভারতীয় সেনা হতাহত হয় এবং বলতে জানি ভারতীয় সেনারা একটু পিছিয়ে এসেছিল। এখন তো ভারত চীনকে চোখ রাঙাচ্ছে, চীন ভয় পায়, বলতে জানি। তা সেই কত মানুষ মারা গেল। পণ্ডিত নেহরুজিও খুব ব্যথিত হয়েছিলেন এবং বিমর্ষ হয়ে পড়েছিলেন। তার 2 মাস পরে দিল্লির ন্যাশনাল স্টেডিয়ামে, সুভাষবাবু ইতিহাসটা আরো ভালো করে বার করে দিল, কিছুটা জানতাম। ন্যাশনাল স্টেডিয়ামে একটা অনুষ্ঠান হয়, সেখানে জওহরলাল নেহরু উপস্থিত ছিলেন এবং সর্বোপরি রাধাকৃষ্ণন, ভারতের যে দ্বিতীয় রাষ্ট্রপতি এবং প্রথম উপরাষ্ট্রপতি, তিনি উপস্থিত ছিলেন। তাদের সম্মুখে প্রচুর মানুষের সমাগমে লতাজি এই গানটি গিয়েছিলেন। গানটা শুনে বুঝলি লতাজি কিন্তু অনেকটা সেরকম গানটা নিয়ে এসছে, অনেকটাই নিয়ে এসেছে, খুব সুন্দর গিয়েছে। তার লতাজি এই গানটা শুনে কিন্তু নেহরুজির চোখে জল থামিয়ে রাখতে পারেনি, চোখ থেকে অনবরত জল পড়েছিল, এইটুকুনি আমি জানি। কাজেই গানটার কথাটা তোমাদের নিজের জীবন উৎসর্গ করতে হবে না, বলিদান দিতে হবে না। কি স্বাধীনতা সংগ্রামে, কি ভারতবর্ষকে রক্ষা করতে আমরা এখানে নামভাবে বসাচ্ছি কেন? মিলিটারিরা আমাদের সাহায্য করছে বলে। সেই মিলিটারিদের সম্বন্ধে আমরা অনেক সময় খারাপ কথা বলি, তাদেরকে বাজে কথা বলি, ওপর থেকে সব বাজে কথা বলা হয়। সেই মিলিটারি, আমার অনেক ছাত্র আছে যারা মিলিটারি ডিপার্টমেন্টে আছে, কত কষ্ট, কিন্তু তার মধ্যে আনন্দে তারা কাজ করে যায়, ভারতের সেবা করছে বলে। সেই তারা দেশের ছিল বলেই আমাদের দেশ রক্ষা পাচ্ছে। তাদের জন্য শুধু সজল নয়নে একটু সময় কুরবানি দিতে বলছে, মানে সময় বিসর্জন দিতে বলছে, সময়টাকে বলিদান দিতে বলছে, আর কিছু চাই না। একটু তাদের কথা ভাব, এটাই বলা, ঠিক আছে? আচ্ছা, স্যার একটা কবিতা বলবেন, তারপর সুভাষবাবুর গান এবং জাতীয় সঙ্গীত শেষ হবে। রূপসী বাংলা থেকে মাটির কবি, বাংলার কবি, আমাদের সকলের অন্তর আত্মার কবি, বাংলার ঘাসের মাঠের ময়দানের প্রকৃতির কবি, যাকে আমরা ইংরেজ কবি কিটসের প্রতিধ্বনি করি। তোমরা জানো জন কিটস পৃথিবীর প্রথম সর্বকালের সেরা 5 জন কবির মধ্যে যিনি একজন। সেই কিটসেরই প্রতিধ্বনি আমরা শুনি জীবনানন্দ, এবং কোনো কোনো ক্ষেত্রে কিটসকে উনি ছাপিয়ে গেছেন। তার প্রচার সেইভাবে হয়, আদারওয়াইজ জীবনানন্দ দাস কিন্তু আমি একটা কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি, রূপসী বাংলা, ছোট্ট কবিতা। মনে হয় একদিন আকাশের সুখ তারা দেখিব না, হেলেন চার ঝোপ থেকে এক ঝাল জোনাকি কখন নিভে যায়। দেখিব না আর আমি পরিচিত এই বাঁশবন, শুকনো বাঁশের পাতা ছোঁয়া মাটি হয়ে যাবে গভীর আঁধার আমার চোখের কাছে। লক্ষ্মী পূর্ণিমার রাতে সেই কবে আবার পেঁচা ডাকে জ্যোৎস্নায়, কি জলের বাঁকা ডাল করে গুঞ্জরণ, সারা রাত কিশোরীর লাল পাল চাঁদের পাশে, হাতের কাঁকন পেটে। বুঝিব না গঙ্গা জল নারকোল নাড়ুগুলো তার, জানি না সে কারে দেবে, জানি না সেই চিনি আর সাদা তাল শ্বাস হাতে রয়ে পলাশের দিকে চেয়ে দুয়ারে দাঁড়ায় হবে কিনা। আবার কাবার সাথে ভালোবাসা হবে তার, আমি তা জানি না। মৃত্যুরে কে মায়া কীর্তি নাশা ঠিক আছে। 12 মাস নতুন ডানা পিছনে নিরুত্তর মৃত চর বিনা দিন তার কেটে যায়।
সুখ তারা নিভে গেলে কাঁদে কি আকাশ? মনে হয় একদিন আকাশে সুখ তারা দেখিব না, দেখিব না হেলেঞ্চার ঝোপ থেকে এক ঝাড় জোনাকি কখন নিভে যাও। দেখিব না আমি পরিচিত এই বাঁশবন, শুকনো বাঁশের পাতা ছোঁয়া মাটি হয়ে যাবে গভীর আঁধার আমার চোখের কাছে। লক্ষ্মী পূর্ণিমার রাতে সে কবে আবার পেঁচা ডাকে জ্যোৎস্না, হিজলের বাঁকা ডাল করে গুঞ্জরণ, সারা রাত কিশোরীর লাল পাল চাঁদে আসে, হাতের কাঁকর বেজে ওঠে বুঝিব না। গঙ্গা জল নারকোল নামগুলো তার জানি না সে কারে দেবে, জানি না সে চিনি আর সাদা তাল শ্বাস হাতে হয়ে পলাশের দিকে চেয়ে দুয়ারে দাঁড়ায় রবে কিনা। আবার কাহার সাথে ভালোবাসা হবে তার আমি তা জানি না। মৃত্যুরে কেবা মনে রাখে, কীর্তি নাশা খুঁড়ে খুঁড়ে চলে 12 মাস নতুন ডাঙা থেকে। পিছনে নিরুত্তর মৃত চক্র বিনা দিন তার কেটে যায়। সুখ তারা নিভে গেলে কাঁদে কি আকাশ? ধন্যবাদ।